ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। লেবাননের ভিতরে হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ৭০টিরও বেশি রকেট ছুড়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। যুদ্ধের শঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে তেল আবিব বিমানবন্দর। রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, লেবাননে হিজবুল্লাহর হুমকি দূর করতে সক্রিয়ভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তিনি বলেন, কিছু সময় আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানতে পারে হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। এই হুমকি দূর করতে লেবাননের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই বিবৃতির কিছুক্ষণ পরেই জানা যায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে নিরাপত্তার শঙ্কায় সব ধরনের ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়েছে। এছাড়া ইসরায়েলি আর্মি রেডিও এবং টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, পশ্চিম গ্যালিল, একর, কিরিয়াত, সমুনা সহ ইসরায়েলের অন্যান্য অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে। এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সতর্ক করা হয়েছে। ইসরায়েলের পরবর্তী ৪৮ ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট। এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ ৭০টির বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে লেবাননের আল মায়াদিন টিভি। লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি একটি বিবৃতিতে বলেছে, গত ৩০ জুলাই বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে বড় ড্রোন ও রকেট হামলা শুরু করেছে তারা। আরএফএল ওয়্যার ড্রপ, এতে ব্যবহৃত ইনসেক্টস রিপেলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরএফএল ওয়্যার ড্রপ, যত্নে থাকুক ভালোবাসা।